আজকের পর্ব আমরা শুরু করছি বেসিক লেভেল পার্ট 59। এই পর্বে থাকছে ডেইলি ইউজ করা হয় এমন কিছু ছোট ছোট বাক্য, যেমন নেভার। নেভার দিয়ে যেসব বাক্যগুলো তৈরি হয়, কখনো না বা কখনোই না, যার অর্থ নেভার। তো চলুন শুরু করি। I will never lie to you. I will never lie to you. আমি তোমার কাছে কখনোই মিথ্যা বলবো না। I will never lie to you. He never listened to me. He never listened to me. সে কখনো আমার কথা শোনে না। He never listened to me. I have never been to Delhi. I have never been to Delhi. আমি কখনো দিল্লি যাইনি। I have never been to Delhi. She never eats junk food. She never eats junk food. সে কখনো জাঙ্ক ফুড খায় না। She never eats junk food. You should never give up. You should never give up. তোমার কখনোই হাল ছাড়া উচিত না। You should never give up. I'll never forget what you did. I will never forget what you did. তুমি যা করেছো আমি কখনো ভুলবো না। এটা আমরা অনেক সময় কিছু ফ্রেন্ডসদের বলে থাকি, কিছু আত্মীয় স্বজনদের বলে থাকি, হয়তো তারা আমার বিশ্বাস ভেঙেছে। আমি হয়তো এক্সপেক্ট করছিলাম সে আমার জন্য এটা করবে, সে সেটা করেনি। অথবা অনেক সময় হয় যে আমাদের কিছু গোপন কথা তারা ফ্ল্যাশ করে দেয়। তো সেই সব সিচুয়েশনে আমরা তাকে বলতে পারি, I'll never forget what you did. তুমি যা করেছো আমি কখনো ভুলবো না। He will never change. He will never change. সে কখনো বদলাবে না। এটা আমরা এরকম সিচুয়েশনে ব্যবহার করি যে কারো সম্পর্কে যখন আমরা বলছি যে তার আদত, তার আদতই কি অন্যের বদনাম করা, অন্যের সম্পর্কে বাজে কথা বলা। তো এইসব মানুষকে যতই তুমি বদলানোর চেষ্টা করো বা তারা যতই বলুক আমি বদলে গেছি, তারা কিন্তু কখনোই বদলায় না। তারা সুযোগ পেলেই কি করে, অন্যের বদনাম করে, অন্যের আলোচনা করে, অন্যের কালচার করে। তো সেই সব মানুষের ক্ষেত্রে, সেই সব সিচুয়েশনে আমরা বলতে পারি he will never change. সে কখনোই বদলাবে না। I never expected this from you. I never expected this from you. আমি এটা তোমার কাছ থেকে কখনোই আশা করিনি। কোনো একটা প্রিয় পার্সন থাকে যার থেকে আমরা সবসময় আশা করি যে যে যাই কিছু বলুক সে অন্তত পক্ষে আমাকে বুঝবে বা সে অন্তত পক্ষে আমাদের খারাপ ভাববে না। কিন্তু আলটিমেটলি দেখা যায় যে সেও অন্যদের মতনই, সেও আলাদা না। সো তখন আমরা এই সেন্টেন্সটা ইউজ করতে পারি, I never expected this from you. আমি এটা তোমার থেকে কখনো আশা করিনি। You will never understand how I feel. You will never understand how I feel. তুমি কখনো বুঝতে পারবে না যে আমি কেমন অনুভব করি। বিশেষ করে হাজবেন্ড ওয়াইফের ঝগড়াঝাটির মাঝখানে ওয়াইফ এই কথাটা বলেই থাকে, You will never understand how I feel. তুমি কখনো বুঝতে পারবে না আমি কেমন অনুভব করি।
That was never my intention. That was never my intention. এই সেন্টেন্সটা খুবই খুবই সুন্দর সেন্টেন্স। এটা আমরা সবসময় ইউজ করতে পারি। যেমন বেশিরভাগ ক্ষেত্রে আমরা কাউকে একটা স্মরণ মনে কোনো একটা কথা বলে ফেলি। সে এমনভাবে সেটাকে পেঁচিয়ে নেয়, মনে হচ্ছে আমরা তার সম্পর্কে কোনো একটা খারাপ কথা বলছি। অথচ আমরা সেই আ উদ্দেশ্য করে কথাটা বলিইনি বা আমাদের মাথাতে আসেইনি সেই উদ্দেশ্যটা। তো সেরকম সিচুয়েশনে আমরা বলতে পারি, "That was never my intention." ওটা আমার উদ্দেশ্য ছিল না। এবার আমরা কিছু নেগেটিভ রেসপন্স এমন কিছু বাক্য শিখব, যার মাধ্যমে আমরা নেগেটিভ রেসপন্স করব। Never say that again. Never say that again. এটা আর কখনো বলবে না। Never say that again. I would never do such a thing. I would never do such a thing. আমি কখনো এমন কিছু করতাম না। I would never do such a thing. He is never on time. He is never on time. সে কখনো সময় মতো আসে না। He is never on time. You are never serious. You are never serious. তুমি কখনো সিরিয়াস না। You are never serious. We should never hurt others. We should never hurt others. এই বাক্যটা আমরা বিশেষ করে বাচ্চাদের অনেক বেশি শিখাতে পারি। যে we should never hurt others. আমাদের কখনো অন্যকে কষ্ট দেওয়া উচিত না। We should never hurt others. এবার আমরা আলাদা আলাদা ওয়ার্ড নিয়ে কয়েকটা সেন্টেন্স শিখব। যেমন always মানে সর্বদা, সব সময়, always. Sometimes কখনো কখনো, sometimes মানে কি? কখনো কখনো, sometimes. Rarely, rarely, খুব কম, কখনো সখনো, মাঝে মধ্যে, এই ধরনের কিছু। Rarely. Usually, usually, সাধারণত, usually. Often বা often দুটোই বলা যায়, কোনো ভুল নেই। Often অথবা often. প্রায়, often, প্রায়, often, প্রায়। Never, never, কখনো না। এবার আমরা এই সবগুলো দিয়ে একটা একটা করে সেন্টেন্স তৈরি করব। প্রথমে আসি অলওয়েজ, সর্বদা, সব সময়। এটা দিয়ে একটা সেন্টেন্স তৈরি করি। She always wakes up early. She always wakes up early. সে সবসময় সকাল সকাল ওঠে। She always wakes up early. এবার আসি sometimes মানে কখনো কখনো। Sometimes. I sometimes go out on Sundays. I sometimes go out on Sundays. আমি মাঝে মাঝে রবিবারে বাইরে যাই। I sometimes go out on Sundays. Rarely,
এরপরের কি rarely মানে খুব কম, কখনো কখনো। আমার সাথে বলুন rarely. He rarely eats outside. He rarely eats outside. সে খুব কম বাইরের খাবার খায়। সে খুব কম বাইরের খাবার খায়। He rarely eats outside. এরপরের usually. Usually সাধারণত। Usually I usually have tea in the morning. I usually have tea in the morning. আমি সাধারণত সকালে চা খাই। I usually have tea in the morning. Usually অর্থাৎ যা আমরা সাধারণত প্রতিদিন করেই থাকি, যেটা আমাদের রেগুলার রুটিনে থাকে। যেমন সকালে আমরা চা খাই, প্রত্যেকেই সাধারণত সকালে উঠে চা খাই। তো এইসব ক্ষেত্রে আমরা ইউজ করব I usually have tea in the morning. কেউ খবরের কাগজ পড়ে, তাহলে তার কাছে খবরের কাগজ পড়াটা কি ইউজুয়ালি। কেউ ঘুম থেকে উঠে কফি খায়, তো তার কাছে কফি খাওয়াটা ইউজুয়ালি। সে ঘুম থেকে উঠেই মর্নিং ওয়াকে যায়, তো সে সাধারণত কি করে ঘুম থেকে উঠে? তার কাছে ইউজুয়ালি মর্নিং ওয়াক করাটা। তো এই গেল ইউজুয়াল। এবার কি অফেন বা অফটেন, প্রায়, মানে আমরা প্রায় এইসব করে থাকি যে সমস্ত কাজ। রোজ করি না, বাট প্রায়ই করি। যেমন we often play games after dinner. We often play games after dinner. আমরা প্রায়ই রাতের খাবারের পরে খেলা খেলি। We often play games after dinner. Never যেটা আমরা কখনো করি না। Never. I never lie. I never lie. আমি কখনো মিথ্যা বলি না। I never lie.